বিজেপির সংকল্পপত্র বা ইস্তাহার সেখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার যুবসাথী এই বিষয়গুলো বা এই যে বর্তমান রাজ্য সরকারের যে প্রকল্প সেই প্রকল্পকে নকল করেই তারা তাদের প্রকল্প বা এই সংকল্পপত্রে সেই সমস্ত প্রকল্পের রাখা হচ্ছে বলে জানা যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের মতন মহিলাদের জন্য ৩,০০০ টাকার একটি প্রকল্প থাকবে, যা বিজেপি নেতারা ইতিমধ্যেই সে ব্যাপারে প্রচার করতেও শুরু করে দিয়েছেন। অন্নপূর্ণা ভান্ডার তাকে বলছেন তারা। একই রকমভাবে বেকারদের জন্য ৩,০০০ টাকার একটি প্রকল্প থাকবে। এই বেকার যুবকদের জন্য যে যুবসাথী প্রকল্প, সেই যুবসাথী প্রকল্পের অনুরূপ একটি প্রকল্প বিজেপির সংকল্পপত্রে স্থান পেয়েছে সূত্র মারফত, এমনটাই জানা যাচ্ছে। এছাড়া বিজেপির এই সংকল্পপত্র বা ইস্তাহারে সিঙ্গুরের জমিতে শিল্প হাব হবে, এমনটা কিন্তু সেই প্রতিশ্রুতি থাকছে। আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিঙ্গুরে এসেছিলেন প্রচার করতে, কিন্তু সেই প্রচারে সিঙ্গুরে শিল্প নিয়ে কোনো বক্তব্যই তিনি রাখেননি, যা নিয়ে হতাশ হয়েছিলেন ওই অঞ্চলের বিজেপি কর্মী সমর্থকরা। কিন্তু তখন কোনো বক্তব্য না থাকলেও বিজেপির যে সংকল্পপত্র বা ইস্তাহার, তাতে কিন্তু এই সিঙ্গুরের জমিতে শিল্প হাব করার বিষয়টি উল্লেখ থাকবে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। এক্সক্লুসিভ এই খবর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। রাজ্যে অগ্নিবীর নিয়োগে 4টি শিবির করা হবে, এমনটাও কিন্তু এই সংকল্পপত্রে উল্লেখ থাকছে। ক্ষমতা এলে সেনাবাহিনীতে বেঙ্গল রেজিমেন্ট করা হবে। বিধানচন্দ্র রায়কে উৎসর্গ করে নতুন শহর তৈরি করা হবে। বিধানচন্দ্র রায়কে উৎসর্গ করে নতুন শহর, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। এছাড়া রাজবংশী ও কুড়মালি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। সংকল্পপত্রে মৎস্যজীবীদের ওপরে আলাদা করে নজর দেওয়া হবে, সেই বিষয়টি উল্লেখ থাকবে। সংকল্পপত্রে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান করা হবে। আমরা জানি বহুদিন ধরেই কিন্তু পাহাড়ে সেখানকার একটা মানুষের দাবি যে সেখানে গোর্খাল্যান্ড করতে হবে। যদিও বর্তমানে পাহাড় শান্ত, এখন আর এই ধরনের দাবি উঠছে না, কিন্তু আবারও সেই বিষয়কে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি তাদের সংকল্পপত্রে। রাজ্যে 4টি অগ্নিবীর শিবির তৈরি করা হবে, অগ্নিবীর নিয়োগের শিবির তৈরি করা হবে। ক্ষমতায় এলে সেনাবাহিনীতে বেঙ্গল রেজিমেন্ট তৈরি করা হবে। বিধানচন্দ্র রায়কে উৎসর্গ করে নতুন শহর গড়ে তোলা হবে। এই খবর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভিতে এক্সক্লুসিভলি। রাজবংশী এবং কুড়মালি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে, অর্থাৎ একগুচ্ছ প্রতিশ্রুতি বিজেপির সংকল্পপত্রে থাকতে চলেছে বলে জানা যাচ্ছে। বিজেপি তারা একদিকে বর্তমান সরকারের চার্জশিট পেশ করবে, পাশাপাশি তারা এ রাজ্যে ক্ষমতায় এলে কি করবেন তার একটা দিশা থাকবে তাদের এই সংকল্পপত্র বা ইস্তাহারে। সেই সংকল্পপত্রে কিন্তু বর্তমান রাজ্য সরকারের যে গুরুত্বপূর্ণ জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, তারই অনুরূপ একটি প্রকল্প তাদের ইস্তাহারে বা সংকল্পপত্রে স্থান পেতে চলেছে, যার নাম হয়তো অন্য কিছু থাকবে। ইতিমধ্যে বিজেপি নেতারা সেটাকে অন্নপূর্ণা ভান্ডার বলে প্রচার করছেন। যুবসাথীর অনুরূপ, যুবসাথী আমরা জানি যে এই তৃণমূল সরকার তারা এই যুবসাথী প্রকল্প নিয়ে এসছে বেকারদের জন্য। ক্লাস 10 পাস এবং 40 বছরের মধ্যে থাকা বেকার যুবক যুবতীদেরকে 1,500 টাকা করে মাসিক ভাতা দেওয়া হচ্ছে। 5 বছর এই ভাতা পাবেন বেকার যুবক যুবতীরা, যা ইতিমধ্যে তারা পেতে শুরুও করেছেন। কিন্তু বিজেপি বলছে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে সেই ভাতার অঙ্কটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ 1,500 থেকে হয়ে যাবে 3,000 টাকা। সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা থাকছে তাদের এই সংকল্পপত্রে। এই সংকল্পপত্রে তারা উল্লেখ করছে সিঙ্গুরে শিল্প হাব হবে, শিল্প হাবের কথা, সিঙ্গুরে শিল্প হাব হবে সে কথাও কিন্তু এই সংকল্পপত্রে বিজেপি রাখছে। ক্ষমতায় এলে সেনাবাহিনীতে বেঙ্গল রেজিমেন্ট করা হবে। বিধানচন্দ্র রায়কে উৎসর্গ করে নতুন শহর গড়ে তোলা হবে। বিজেপির সংকল্পপত্রে একাধিক প্রতিশ্রুতি, যদিও তৃণমূল কংগ্রেস বিজেপির এই সংকল্পপত্র বা ইস্তাহারকে এই প্রতিশ্রুতিগুলিকে মিথ্যে প্রতিশ্রুতি বলছেন, কারণ এক্ষেত্রে তারা বলছেন যে দিল্লিতেও এই লক্ষ্মীর ভান্ডারের অনুরূপ প্রকল্প তারা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখনো টাকা দেয়নি। নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিলেন দেশের, তখনও গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি কিছুই রাখা হয়নি। ফলে এই সমস্ত
প্রতিশ্রুতি যে থাকবে বিজেপির সংকল্পপত্রে সবই মিথ্যে প্রতিশ্রুতি বলে দাবি তৃণমূল কংগ্রেসের।